ওর আঘাত ছিল হচ্ছে একটা মুখে এই জায়গায় একটা আঘাত আছে, আর এখানে হচ্ছে হাতে একটা আঘাত আছে, আর এখানে গলার মধ্যে আছে। সবাই খোঁজ করছি, আবার রাত্রে 12টার মধ্যে দেখছি যে আমাদের এখানে খবর আসছে যে উনি পাওয়া গেছে, কিন্তু পাওয়ার পর যখন সদর হাসপাতালে আনছে তখন ডাক্তার বলছে ওনাকে 3 ঘন্টা আগে মারা, ওনাকে গিয়া করে ফেলছে, আঘাত করে মেরে ফেলছে। হ্যাঁ আঘাত ছিল, এখানে কিছু আঘাত ছিল আর এখানে কিছু আঘাত ছিল, কেউ মেরে ফেলছে। এটা এখানে একটা ফ্লট আছে, ফ্লটের মধ্যে বান্ডেলের পাশে ওনাকে পাওয়া গেছে। সন্দেহ করার এখনো তেমন ওর বাবার কোনো তেমন কাউকে সন্দেহ করতেছে না এখনো, এরকম কোনো শত্রুতা আমি নাই কারোর সাথে। হয়তো অপহরণ করার চেষ্টা করছিল, টাকা কিছু উদ্ধার এরকম চেষ্টা ছিল। আমরা যখন খোঁজাখুঁজি করতেছি তখন ও সরাসরি হয়তো যে অপহরণ করার চেষ্টা করেছিল সে হয়তো খবরটা পেয়েছে, যার জন্য ওনাকে 7 বছরের একটা আমার ভাইফুত লাগে ওনাকে মেরে ফেলে। অবশ্যই আমরা সর্বোচ্চ আইনের ব্যবস্থা চাই। ওর আঘাত ছিল হচ্ছে একটা মুখে এই জায়গায় একটা আঘাত আছে, আর এখানে হচ্ছে হাতে একটা আঘাত আছে, আর এখানে গলার মধ্যে আছে। এই 3টে আঘাত ছিল, আর বাকিগুলো আঘাত ছিল না। আর ওর হাতে একটা মুষ্টি ছিল, মুষ্টির মধ্যে একটা কাঠি ছিল, গাছের টুকরা ওটা ছিল, আর কিছু ছিল। পূর্ব শত্রুতার জেরও ধরতে পারি এবং অপহরণ, কারণ হচ্ছে একটা শিশু ওখানে সহজে যাইতে পারবে না, এবং ওকে যেভাবে রাখা হয়েছে ওভাবে সে থাকতেও পারবে না, কারণ ওই ছোট বাচ্চা। কারণ ওকে যেভাবে রাখা হয়েছে, আমরা যখন হাসপাতালে নিয়ে আসি ডাক্তার বলতেছিল আমার প্রায় আরো 2 ঘন্টা আগে ওর মৃত্যু হয়েছে। ওই প্লট থেকে সবাই যেহেতু একজন কল করছে যে ওকে পাওয়া গেছে, তবে একদম মুমূর্ষ লাগতেছে, কে বলতেছে মারাও গেছে এরকম। তো সর্বশেষ সেটা কনফার্ম করার জন্য তাড়াতাড়ি কি করছে, ওর মুখে কিছু ফেনাও আসছিল আর গালের নিচে কিছু দাগ পেয়েছিল, তো ওকে নিয়ে আসছে হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে ও তো মারা গেছে। ওর সাথে আমার জানা মতে কারো ওর পিতার সাথে তো কারো শত্রুতায় ছিল বলে আমার মনে হয় না।